জোরে সোনার মদিনায় যেন আওয়াজ পৌঁছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়রে তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীর মা আমেনা বলেন, মা গো তুমি কে? উনি বললেন, আমি কে তুমি আমাকে চিনবা? আমার স্বামী যিনি বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সব থেকে বড় খোদা, আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম আসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, মা আমিনা, আমি হইলাম ঈসা নবীর মা, আমার নাম হইল মরিয়ম। হযরতে মরিয়ম আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। হযরতে বিবি হাজেরা হাজির, হযরতে বিবি আসিয়া হাজির, হযরতে বিবি হাওয়া হাজির। নবীর মা আমিনা বলেন, তারা আমার খেদমত করা শুরু করলো। একটু পরে আমি তাকিয়ে দেখি আমার কানে কানে আওয়াজ, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এই কথা কে বললো? আমি শুনতে পাইলাম, বুঝতে পারলাম, এই সাউন্ড হইল জিবরাইল আলাইহিস সালামের সাউন্ড। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এইদিকে 4 জন জান্নাতি নারী আমার খেদমত করা শুরু করলেন। নবীর মা আমিনা বলেন, আমি তাকিয়ে দেখলাম গো, আতাআত লাহা নূর, আমার মধ্য দিয়ে এমন একটা নূর জগতে তাসে বানলো, যেই নূরের আলোকে আমার ঘর আলোকিত হইয়া গেল, মক্কা নগরী আলোকিত হয়ে গেল, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। ওই নূর হইল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কসব জশ্নে মনায়ে, হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কসব খুশিয়াं মনায়ে। পড়তে हैं जिब्रील आमीनी, पढ़ते हैं जिब्रील आमीनी, प्यारा ऐलान आए, नबियों की सुल्तान आए, नबियों की सुल्तान। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान आए, नबियों की सुल्तान। नबीर আগমনে আমরা খুশি না বেজার? ওরে নারায়ে তাকবীর বলো, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সবাই নারায়ে তাকবীর বলো, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর বলো, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মা আমিনা ডেকে বলেন, 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। সবাই ডান হাত তুলে বলেন মারহাবা। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ,
আমার দয়াল নবী যেই দিন তাশরীফ আনে, নবীর মা আমেনা বলেন আমি দেখলাম খানে কাবার ছাদের মধ্যে তিনটা পতাকা পত 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 করে উঠতেছে। ওরে মা আমেনা ডেকে বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া উঠে নবীর দু চরণ। নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে কুল কায়নাত খুশি, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন মাত্র বেজার, একজন মাত্র বেজার, একজন মাত্র বেজার। ও আমার বন্ধুরে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনে, ওই বেজার লোকটা বুকের মধ্যে এমনি ভাবে থাপ্পড় দিয়েছে আর হা হুতাশ করে কেঁদেছে। তার নাম কি জানেননি? তার নাম হইল ইবলিস। ইবলিস ইবলিস। বর্তমানে যারা মিলাদুন নবী শুনলে বেজার হয়, বিদআত বলে, শিরক বলে, কুফর বলে, মিলাদুন নবী সইতে পারে না, তারা হইল ইবলিসের দালাল। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এই সরাইলের ভাইয়েরা সতর্ক হও। 12 রবিউল আউয়াল ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমরা দেখলাম হাতের মধ্যে লাঠি নিয়া একদল জঙ্গি তারা মিছিল দিল, একটা একটা বেদাতি ধর ধইরা ধইরা জবে কর। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছে। যারা ব্রাহ্মণবাড়িয়া শহরে নবীর মিলাদুন নবীর দিন একটা একটা বেদাতি দর দইরা দইরা জবা করে বলেছে, তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হোক, তাদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হোক। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, অ্যাকশন হয় নবীর পক্ষে গোলামি করবে, অ্যাকশন হয় রেজবির বিরুদ্ধে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বাতিলের কত কষ্ট নির্যাতন তিনি সহ্য করে সুন্নিয়তকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। হাফেজ আল্লামা আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আল্লামা আব্দুল হক হুজুর কেবলা, উনি আমাকে আবুদর শরীফ পড়াইছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায়। আরে কত কষ্ট করে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে। ওই বাতিলদেরকে চিহ্নিত করতে হবে। রাজধানী ঢাকার বুকে একজন বলেছে মিলাদুন নবী পালন করা খ্রিস্টানদের রীতি। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু তার বাপ মিলাদুন নবী পালন করেছেন। শাইখুল হাদিস আজিজুল হক নবীকে সালামও দিছে, ইয়া নবী সালাম আলাইকা, কিতাবে আছে। কিন্তু তার ছেলে মামুনুল হক, ভালোর ঘরে তো খারাপ হবে না। ওই যে নূহ আলাইহিস সালামের ঘরে একটা হইছে কি নাম? কেনান। এরকম একটা হইছে বর্তমান কেনান। এটা হলো মামুনুল হক। এটা আবার হইলো ওই গ্রুপের নেতা। রাসূলের মিলাদুন নবী পালন করা খ্রিস্টানদের রীতি। এরা দলিল খুঁজে পায় না। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, নবী গো আপনি বলে দিন তোমরা ফজল পেয়েছো। ফজল হলো কোরআন, তোমরা ফজল পেয়েছো, ফজল হলো ইসলাম, আর তোমরা পেয়েছো রহমত। এখানে খুলে দেখুন তাফসীর ইবনে আব্বাস, এখানে রহমত মানে হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন পাইলা তোমরা খুশি করো, আনন্দ করো। যেমনি ভাবে নবীজিনে পাইয়া মদিনাবাসী তাআল বাদরু আলাইনা বইলা বইলা গজল গাইছে, আমরা নবীর আগমনে জশ্নে জুলুস করেছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? নবীর আগমনে আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাই খুশি, আমরাও খুশিতে মাতোয়ারা হয়েছি। অনেকে বলে নবীর মিলাদুন নবী কোরআনে নাই, দলিল বলে যাই দলিল বলে যাই। খুলে দেখুন সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। নবীর মিলাদুন নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। অনেকে বলে নবীর মিলাদুন নবী নবী থাকতে নিজে করেছেন কিনা? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস। হাদিসের রাবী হলেন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি কাতাদা থেকে হাদিস, আল্লাহর রাসূল তাজদানি মদিনা বলেন, আমি প্রতি সোমবারের দিন রোজা রাখতাম, সোমবারের দিন রোজা রাখতাম। শীতকাল এসে গেছে, শীতকালটা হলো ওলি আল্লাহদের জন্য সুবর্ণ সুযোগ। দিনে রোজা রাখা সহজ, রাত্রি বেলা ইবাদত করাও সহজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাতটা হলো অনেক বড়, দিনটা হলো অনেক ছোট। নফল রোজা রাখবেন, নফল রোজা। ও মা 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 গো মা, তোমাদেরকে বলে যাই গো মা, নফল রোজা রাখবেন। আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। আমাদের নবীও রোজা রাখতেন। এগুলোকে বলা হয় আইয়ামে তাফবিজের রোজা। আমার নবী প্রতি সোমবার রোজা রাখতেন, নবী আমার বৃহস্পতিবার রোজা রাখতেন, শুক্রবার রোজা রাখতেন। আল্লাহর নবী প্রতি সোমবারের দিন রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সোমবারের দিন রোজা রাখেন? আমার নবী বলেন, সোমবার আমি রোজা রাখি, আমার উপর কোরআন নাজিল হয়েছে। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিম মাহফুজ। সোমবার আমার উপর কোরআন নাজিল হয়েছে, আর সোমবার আমি রোজা রাখি। সোমবারের দিন হইল ঈদ মিলাদুন নবী। আমি আমার মিলাদুন নবী পালন করি। অনেকে বলেন, হুজুর নবী থাকতে মিলাদুন নবী হয়েছে কিনা? আমরা যেমনি ভাবে মিলাদ মাহফিল করি এমনি ভাবে নবীর মিলাদ মাহফিল হয়েছে কিনা? হ্যাঁ, দলিল খুলে দেখুন বন্ধুরা আমার। আব্দুরুল মুনাজ্জাম হাদিসের রাবী আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি দারদা বলেন, আমি আবু আমর আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার পাশে ছিলেন রাহমাতুল লিল আলামিন। ওই রহমতের নবী আমার পাশে, আমি আবু আমর আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। আবু আমর আনসারী আমার নবীর মিলাদ মাহফিল কায়েম করছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু আমর আনসারী কি করছো? আবু আমর আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদুন নবী পালন করছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু আমর আনসারী শুনো, আন্নাল্লাহ কদ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। তুমি আমার মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিয়েছে। والملائكة يستغفرون لكم। আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য ইস্তেগফার করতেছে। আমরা যারা মিলাদুন নবী পালন করি আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের ফেরেশতারা ইস্তেগফার করে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মনিব আমি গোলাম, তারে মানস পেয়া কি না পেলাম। নবী মনিব আমি গোলাম, তারে মানস পেয়া কি না পেলাম। জীবন ভরে আমি যেন শুধু, জীবন ভরে আমি যেন শুধু তারি মন জোগাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার উম্মতের কান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মরণের যন্ত্রণা থাকবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মরণের যন্ত্রণা থাকবে না আমার দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 মরণের সময় আমাদের আওয়াজ হবে সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আমাদের আওয়াজ হবে দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ মিজানে আমাদের আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমাদের আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ যারা বলে মিলাদুন নবী দলিল নাই দলিল নাই দলিল নাই 300 কিতাবের মধ্যে নবীর মিলাদুন নবীর দলিল আছে ও মা মাগো মা পর্দানিশীন মা তোমরা পর্দার সাথে থাকবা আর স্বামীর খেদমত করবা মাহে রমজানের রোজা রাখবা আমার নবী বলেছেন যারা স্বামীর খেদমত করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা চলে যাবে এখনকার মেয়েরা পর্দা করে না আছে না নাই হিজাব পরে না বোরকা পরে না এমন বোরকা পরে এমন পর্দা করে পুরো টাইট কিছু কিছু পোলাপান আছে মেয়েদেরকে দেখলে ইফটিজিং করে রাস্তা দিয়ে যখন মেয়ে যায় বাজে কথা বলে শরাইলের মধ্যে আছে না নাই মেয়ে দেখলে বলে মাল মাল আসছে মাল আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মেয়েদেরকে মাল বইলো না মেয়েদেরকে মাল বইলো না এই মেয়ে মেয়ে নয় এই মেয়ের ভিতরে লুকিয়ে আছে আল্লাহর জান্নাত মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই চরণ তলে রয়েছে জান্নাত তোমারই চরণ তলে রয়েছে জান্নাত আওয়াজ দিয়ে বলেন মারহাবা ও সরাইলের যুবক ছেলেরা কোন মেয়ের মা কোন মেয়ের মাল বইল না বলবা মা কোন মেয়েরে অশ্লীল শব্দ বলবা না মনে করবা বোন মেয়েদেরকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে ও ভাই রে আপনি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখবেন আপনি আপনার বোনকে পর্দার মধ্যে রাখবেন আপনি আপনার মাকে পর্দার মধ্যে রাখবেন আপনি যদি আপনার স্ত্রীকে বেপর্দা রাখেন আপনি যদি আপনার মাকে বেপর্দা রাখেন আপনি বড় সন্তান আপনি যদি আপনার মেয়েকে বেপর্দা রাখেন আপনি বাবা আপনি যদি আপনার বোনকে বেপর্দা রাখেন আপনি বড় ভাই তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন দায়ুস আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ আমার নবী বলেন দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না পর্দা করা ফরজ 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 নামাজ পড়া যেমনি ভাবে ফরজ আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি ও আমার বন্ধু বলছিলাম মা মায়ের পাশ হয়ে আমরা সালাম করব বাবার পাশ হয়ে আমরা সালাম করব ওয়াফাদে আব্দুল কায়েস গোত্রের সদস্যরা আসলেন সবাই আয়েশা সাওয়ারি থেকে নেমে গেলেন কেউ আয়েশা আমার নবীজির হাত মোবারকে চুমা দিলেন কেউ আয়েশা আমার নবীর কদম মোবারকে চুমা দিলেন আমার নবীজি যদি হাতে চুমা দেওয়া বিদআত হইতো আমার নবী বলতো বিদআতে কাজ কইরো না পায়ে চুমা দেওয়া যদি হারাম হইতো নবীজি বলতো আমার পায়ের মধ্যে চুমা দিও না আজকে যে সমস্ত সন্তানেরা মায়ের পা ছুঁয়ে সালাম করে বাবার পা ছুঁয়ে সালাম করে খবরদার তারা কখনো মা বাবার এই বৃদ্ধাশ্রমে দিতে পারে না ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক
আমার এক মুসল্লি ঢাকা আমাকে বলে, হুজুর ছেলেরে পড়াইলাম ইঞ্জিনিয়ারিং বুয়েটের মধ্যে, কিন্তু ছেলে তো আমার মানে না, তার মারেও মানে না। আমি বললাম, ভাই রে, আপনি ছেলেকে পড়াইছেন ভালো কথা, আপনি কি তারে কোরআন শিখাইছেন? কই না, আমি তো কোরআন শিখাই নাই, আমি তো তার ইসলাম শিখাই নাই, আমি তো তার নামাজ শিখাই নাই। কিভাবে দুনিয়াতে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এগুলোই পড়াইছি, এগুলোই বুঝেছি। আমি বললাম, ঠিক আছে, আপনি যা চাইছেন তাই পাইছেন। এবার বলেন, কোন আলেম তার মা বাবা কি অবাজ্ঞ করবে? জোরে কোন? আমরা আমাদের জীবন দিয়ে মা বাবার খেদমত করি। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, হুমা জান্নাতুক ওয়া নারুক, মা বাবা হচ্ছে তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা জান্নাত বুঝলাম, মা বাবা কিভাবে জাহান্নাম? আমার নবী বললেন, যেই সমস্ত সন্তানেরা মা বাবাকে মানে না, অবাধ্য, তারা হইল জাহান্নামী। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখান। সবাই বলুন আল্লাহ। আমাদের মা বাবার হায়াত দারাজ করো, যাদের মা বাবা কবরে, কবর জান্নাত বানিয়ে দাও। দুই হাত তুলে বলুন আমিন। আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, শিখায় নাই? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি, ও আমার আল্লাহ, ইরহামহুমা, তুমি মায়ের প্রতি দয়া করো, বাবার প্রতি দয়া করো, মায়া করো। কামা রব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় মা বাবা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, কষ্ট করেছে, যেমনি ভাবে মা বাবা আমাদেরকে নিয়ে কষ্ট করেছে। আহারে, ছোট্ট মেয়ে ছোট্ট বাবার প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মা জননী ঘুম ভাঙ্গা সেইটাকে কাঁচায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নিজের সুখের প্রাধান্য দেয় না, কনকনে ঠান্ডা শীত, ওই সন্তানের প্রস্রাবের মধ্যে মা ঘুমায়, আর সন্তানের শুকনা জায়গায় রাখে। ওই মায়ের মনে কোনোদিন দুঃখ দিও না, ওই মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না। যার মা নাই রে, তার মতো হতভাগার কেউ নাই। যার বাবা নাই, তার মতো এতিম আর কেউ নাই। বাবা হইল বট বৃক্ষ, মা হইল তোমার সব থেকে বড় মুরব্বী, সব থেকে বড় দোয়াগী। ওই মা বাবা যাদের বৃদ্ধ হইয়া গেছে, মা বাবার প্রাণ ভইরা খেদমত করো, কারণ মা বাবার দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল। নিঃসন্দেহে মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, দানকারী ব্যক্তির দোয়া কবুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারহাবা কোন? এখন তো দান করতে চায় না, তাও দান করে মানুষকে দেখাই দেখাই, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, প্রকাশ্যেও দান করো, গোপনেও দান করো। অনেকে আছে দান করে খোটা দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ খিব্বুন বাখিলু ওয়ালা মান্নান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হইল প্রতারক, সিটার। দুই নম্বর মানুষ হইল বখিল, দান করে না। তিন নম্বর মানুষ হইল দান কইরা খোটা দেয়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এক মহিলা আসছে ওমান থেকে কাজ কাম কইরা, আসার পরে এয়ারপোর্টে পরিচয় হয়েছে। এখন মেয়ে কিভাবে বাড়িতে যাবো জানে না। এক লোকের সাথে পরিচয় হয়েছে, আচ্ছা ঠিক আছে, তোমার আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। বাড়ি কই? টাঙ্গাইল, ঘাটাইল। আচ্ছা ঠিক আছে, আসো। এখন মনে করেন গাড়ি একটা ভাড়া করছে, ভাড়া কইরা বোন বোন তুমি, আমি তোমার ধর্মের ভাই, তুমি আমার বোন, একটু খাও। জুস একটা মনে করেন খাওয়াই দিছে, জুসের মধ্যে দিয়ে দিছে গমের বড়ি। গমের বড়ি দিয়া ওই মহিলার টাকা পয়সা, ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এদেরকে বলা হয় সিটার, বাটপার,
বিদেশে যাইবা, ভালো করে কাজ করবা, টাকা পাইবা। সৌদি আরব পাঠাইছে, এই পর্যন্ত 52 জন মারা গেছে। আহা, এরা তো আমাদের বোন। কি যে নির্যাতনের শিকার সেখানে হচ্ছে তারা। প্রথমে বাবা আসে, এরপরে ছেলে আসে। আস্তাগফিরুল্লাহ। মা বোনদেরকে যদি কোথাও চাকরিতে পাঠান, খুব সাবধান, জেনে বুঝে এরপরে পাঠাইবেন। আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন যেন কোনো জায়গায় কষ্ট না পায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আর কিছু কিছু ধনী মানুষ আছে, নিজের কাজের ছেলে কাজের মেয়ের এমন কষ্ট দেয়, গায়ের মধ্যে সেকা দেয়, খুন্তি দিয়ে সেকা দেয়। আছে না নাই? আরে শুধু ঢাকা না, গ্রামেও দেয়, জুতা দিয়ে ফিটে। এরা নাকি বড় লোক হয়েছে। বাবারে বড় লোক। আমার নবী বলেন ওফাতের পূর্বক্ষণে আসসালাত 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 আও মা মালাকাত আইমানুকুম, বুখারী শরীফের হাদিস। ও আমার উম্মতেরা, তোমাদের জন্য নামাজ 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 নামাজ। নামাজ ছাইড়ো না, হুঁশ থাকবে, নামাজ ছাইড়ো না। আর হইল আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের খোঁজ নিবা, নিজে খাইলে তাদেরকে খাওয়াইবা, নিজে যা পড়বা তাদেরকেও তা পড়াইবা। কোন অবস্থায় স্ত্রীদেরকে কষ্ট দিবা না, কাজের লোকদেরকে কষ্ট দিবা না। আল্লাহর নবী বলেন, যার স্ত্রী বলে তার স্বামী ভালো, ওই স্বামী জান্নাতের মেহমান। যে স্বামী বলে আমার স্ত্রী ভালো, ওই স্ত্রী বলে ওই স্ত্রী জান্নাতের মেহমান। এখন যদি জিজ্ঞেস করে ভাই ভাবি কেমন, কইস না, খেটা নিয়ে বাসি না, আমার কোনো খেদমতি করে না, মানে না, সম্মান করে না। আছে না নাই? ও বাধ্য স্ত্রী, আল্লাহর নবী আসলেন মেরাজ থেকে, এটাও বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও নারী সমাজ, তোমরা বেশি বেশি দান সদকা করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নারীরা নিজের চুড়িগুলো দেওয়া শুরু করলো, নাকের ফুল, কানের দুল দেওয়া শুরু করলো। কি জন্য দান সদকা করবো গো নবী? আল্লাহ নবী বললেন, আমি মেরাজে যাইলাম, মেরাজে যাইয়া দেখলাম অনেক জাহান্নামী, অধিকাংশই দেখলাম নারী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তোমরা নারীরা কোনো কিছু পাইলেও বলো কিছু দেয় নাই, আর নিজের স্বামীর অমান্য করো, স্বামীর কথা শোনো না, স্বামীরে মানো না, স্বামীর বিরুদ্ধে গীবত বলো, বদনাম বলো। যেই সমস্ত ভাই নিজের স্ত্রীর বিরুদ্ধে গীবত বলে, যেই সমস্ত স্ত্রী নিজের স্বামীর বিরুদ্ধে বদনাম বলে, এদের সমাজের মধ্যে, এদের সংসারে অশান্তি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নিজেদের সমস্যা হইলে নিজেরা মিলে সমাধান করবেন, অন্য কাউকে জানাবেন না। নিজেরা সুখে থাকবেন, সুখে থাকবেন। তবে সুখ দেওয়ার মালিক হইল আল্লাহ। একটা কথা আছে প্রচলিত, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর গুণে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? মেয়েটা যদি ভালো হয় সংসারটা উঠা যায়, মেয়েটা যদি খারাপ হয় সংসারটা ডুবে যায়। এই জন্য জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। সুন্দর দেখা পাগল হইও না, জাতের মেয়ে বিয়ে করো, জাতের মেয়ে বিয়ে করো, তাহলে তুমি সুখী হইতে পারবা, তুমি সুখী হইতে পারবা। টাকা পয়সা রুজি করা সহজ, সংসার জীবনে সুখী হওয়া বড় কঠিন। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বড় হয় সংসারে কঠিন ব্যাপার, ওরে সংসারে সেই বড় হয় বড় গুণ যার। গুণ থাকতে হবে, গুণ, কাজ জানতে হবে। মুখ দিয়ে শুধু বললে হবে না। নিজের মা
টেক কেয়ার করতে হবে, নিজের বাবা খেদমত করতে হবে, টেক কেয়ার করতে হবে, স্ত্রীর কি লাগে সেগুলো এনে দিতে হবে, সন্তানের কি লাগে এনে দিতে হবে, সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে, নিজের মেয়ে বড় হয়ে গেছে পর্দার সাথে রাখতে হবে, নিজের ছেলে বড় হয়ে গেছে কন্ট্রোল করতে হবে, ছেলে কোথায় যায় কি করে কি খায় সেগুলো দেখতে হবে। বর্তমান বাজার বড় খারাপ, ছেলে প্রথম ধরে বিড়ি, এরপরে ধরে গাঞ্জা, এরপরে খাইতে খাইতে ধরে ইয়াবা। শরীরের মধ্যে আছে না নাই? এটার আবার নাম দিছে বাবা। যেই ছেলে সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, দেখবেন দিন দিন চেহারাটা তার কি সুন্দর হয় না অসুন্দর হয়। দাঁত বের হয়ে গেছে, গাল ঢুইকা গেছে, চেহারা উস্কু খুস্কু হইয়া গেছে। কি বলে, কোথায় যায়, কি করে, মাথা ঠিক নাই, ডাইল খাইছে, ইয়াবা ট্যাবলেট খাইছে। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? যারা মাদকের সাথে জড়িত তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। খোঁজ রাখেন, নিজের ছেলে না জানি আবার জঙ্গি হয়ে যায়। আমারে বললো, হুজুর আমার ছেলে এইভাবে নামাজ পড়ে, বুকে হাত দিয়ে মহিলাদের মতো। আমি বললাম ভাই একটু খোঁজ রাখেন। পরে শুনলাম তাকে অ্যারেস্ট করা হলো, সে জঙ্গির সাথে জড়িত। চিল্লিয়ে বলল নাউজুবিল্লাহ। এখন বাপেও কান্দে, মাও কান্দে। তো আজকে যারা লেডিস মার্ক আছে এদের দিকে একটু নজর রাখেন। নবীর নাম শুনলে যারা বেদাত বলে, নবীকে যারা নূর মানে না, নবীর মিলাদুন নবী যারা মানে না, আউলিয়া কেরাম যারা মানে না, শুধু সহিহ হাদিস বলে, বুঝতে হবে শস্যের ভিতরে ভূত আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ঠিক করে কথা কইতে পারে না। সহিহ হাদিস কয়, রিকশাওয়ালাও সহিহ হাদিস। আরে বাবারে কি শুনছিস? ওরকম সহিহ হাদিসের এক হুজুরের ওয়াজ শুনলাম। সে বলতেছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, এটা ছাড়াও আরেকটা মহাদেশ আছে যেখানে হিটলার তার সৈন্য নিয়ে ওই মহাদেশে চলে গেছে। কাজী সাহেব, সহিহ হাদিসের বড় হুজুর, কাজী সাহেব এটা নিজে নিজে বানায় বলছে। এরকম ঠিক ইসলামকেও তারা বানায় করে ফেলছে। আজকে আমরা যারা হানাফি মাযহাব মানি, আমাদের প্রত্যেকটা কাজে কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস ওরা বললে কি হবে, এটা তাদের স্লোগান, কিন্তু সহিহ হাদিস আমরা মানি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। हमारे आका हमारे मौला इमाम आज़म अबू हनीफा। ইমামে আযম আবু হানিফার শান, উনি আমার নবীর কতবার দেখেছেন হিসাব নাই। ইমাম আযম আবু হানিফার শান শোনো। রাআইতু রাব্বি ফিল মানামি মিয়াতু মাররা, রুদ্দুল মুতার ফতোয়া শামির মধ্যে লেখা আছে, ইমাম আযম আবু হানিফা আমার আল্লাহরে 100 বার স্বপ্ন যুগে দেখেছে। 4 মাযহাব হোক, 4 তরিকা হোক, 4 মাযহাব আমরা মানবো, 4 তরিকা আমরা মানবো। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর জিকির মুখে জারি রাখবো, নবীজির দুরূদ আমরা মুখে জারি রাখবো, আল্লাহর পথে চলবো, মুখে দাঁড়িয়ে রাখবো নবীর সুন্নাত, মাথায় টুপি দেব নবীর সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে নবীর সুন্নাত। নিজের জীবনকে ঈমান আমলের সাথে আমি কবরের মেহমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ।